নিজের সন্তানের মতো আগলে রাখেন ছেলের বউকে, আর সেই বৌমাকে ঘরের ভেতর অন্য এক পুরুষের সাথে হাতে নাতে ধরলেন শাশুড়ি। তারপর পুরো বাড়ি কেঁপে ওঠে এক বুকফাটা আর্তনাতে। বাউফলের কেশবপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর অনুপস্থিতি আর একাকিত্বের সুযোগে ধীরে ধীরে অন্য এক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এই গৃহবধূ। প্রথমে সাধারণ কথা, তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব গড়ায় গোপন সম্পর্কে। সুযোগ পেলে নিজের বাসায় ডেকে আনতেন তাকে, চলতো তাদের গোপন সময় কাটানো। কিন্তু প্রবাদ আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। সেই দিনও ঠিক তেমনই ছিল একদিন। হঠাৎ করেই সন্দেহ তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে। দরজা বন্ধ, ভেতরে কোনো সাড়া নেই। বারবার ডাকাটাকি, কিন্তু কোনো উত্তর নেই। এরপর দরজা খোলা মাত্রই যে দৃশ্য সামনে আসে, তার জন্য কেউই প্রস্তুত ছিল না। এই নির্বাচনের সময় মাসুদ সাহেবের রাজনীতি করছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সময় খারাপ দেখে আমার জোর করে কইতেছে যে আমি ছাত্রদল করে, এই কারণে আমার জোর করে ভিডিও করছে কি লেগে এত কইতে না কইলে নিয়ে মুন্সি যে পোলাবেন কইতেছে ফেসবুকে ছাড়িয়ে দেবে, আমি ছাত্রদল করে তো বলছি একসাথে 10 না, তো রাস্তা আলাদা আলাদা পাই একখানে করছে। মোগলা একসাথে 10 বলতে আমরা দুজনে দুই আমরা ছিলাম, দূরে ছিলাম, কিন্তু আমার করে 10। ঘরের ভেতর হাতে নাতে ধরা পড়েন এই গৃহবধূ ও তার কথিত প্রেমিক তারেক। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শাশুড়ি, যিনি এতদিন নিজের মেয়ের মতো আগলে রেখেছেন তাকে, তিনি ভেঙে পড়েন বুকফাটা আর্তনাদ, কান্না আর বিলাপে। নিজের ছেলের সাথে এমন বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। এদিকে আটক হওয়ার পর তারেক স্বীকার করেন এই গৃহবধূর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে ঘটনার পর এটি নতুনভাবে মোড় নেয় অন্য একটি বিষয়ে। তারেক অভিযোগ করেন তাকে নাকি জোর করে একটি রাজনৈতিক দলের কর্মী বানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, তিনি কখনোই ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, বরং নির্বাচনে অন্য দলকে সমর্থন করতেন বলে জানান তিনি। আমি ভাইয়া আমি জামাত করি ভাইয়া, আমি থাকি যে শাকিল লাগে আর ওমর ভাই লাগে, কিন্তু এই সময় খারাপ সময় দেখে আমার জোর করিয়া ভিডিও করাই আমার স্বীকার করেছে যে আমি ছাত্রদল করে, এই কারণে আমার ভিডিও করে ছাত্রদল পুশ করে